চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শ্রীমতী খাল ময়লা আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। দেয়াং পাহাড় থেকে নেমে আসা প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ খালে বর্জ্যের কারণে পানি প্রবাহ অনেকটা বন্ধ হয়ে গেছে। ঘাস, আগাছা ও জলজ উদ্ভিদে ছেয়ে যাওয়ায় মৃতপ্রায় খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনেও কোনো ভূমিকা রাখতে পারছে না। সরেজমিনে দেখা যায় খালের উপর নির্মিত মোহসেন আউলিয়া সড়কের বক্স কালভার্টের দুই পাশে রুস্তুমহাটের বর্জ্য ফেলা হচ্ছে। পাশাপাশি খালের উভয় পাশে গড়ে ওঠা গরুর খামার, পোল্ট্রি ফার্ম, কসাইখানা, সমিল ও গৃহস্থালির বর্জ্যও ফেলা হচ্ছে। দীর্ঘদিন খনন না করায় ৩০ থেকে ৩৫ ফুট চওড়া খালটির তলদেশ কৃষিক্ষেতের সমতলে এসে দাঁড়িয়েছে। এলাকাবাসী জানান, একসময় এ খালে পানির তীব্র স্রোত ছিল। খালের পানি ব্যবহার করতেন আশেপাশের কৃষকেরা। বর্তমানে রুস্তুমহাটের ব্যবসায়ীরা নিয়মিত ময়লা, আবর্জনা ও অপচনশীল দ্রব্য ফেলায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। জমে থাকা পানি ও বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ ব্যাধির আশঙ্কাও বাড়ছে। দ্রুত খালটি খননের দাবি জানিয়েছেন তারা। দুর্গন্ধ বাইরে দুর্গন্ধের কারণে আমরা স্কুলে যেতে পারি না। রুস্তুমহাটের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, বাজারের ময়লা পরিষ্কারের জন্য 2 জন লোক রাখা হয়েছে। খালে বর্জ্য ফেলার বিষয়টি তিনি জানতেন না। এখন থেকে ব্যবসায়ীদের খালে ময়লা না ফেলতে অনুরোধ করা হবে এবং কেউ ফেললে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বাজারে ময়লা ফেলার জন্য আমি 2টা লোক আছি। এই ময়লাগুলো ফালাই আমার পুরো লেখেছে, আরো জন ফালাই ওয়ান্ডার গার্ডেন বর্তমানে বন্ধ ওইখানে। কিন্তু আমি আজকে শুনতে পারলাম যে বাজার ময়লা নাকি ওই খালে ফেলাচ্ছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি প্রকল্পের আওতায় খালটি খনন ও 2 পার বাঁধাই করা হবে। এর আগে ব্যবসায়ীদের সতর্ক করে বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।